বাজে 9টা আর আজ হচ্ছে সোমবার। এখন থেকে ব্লগটা শুরু করলাম। ফোনের স্ক্রিনটা পরিষ্কার করতে হবে, দেখ ঘোলা ঘোলা লাগছে। কারেন্টটা চলে গেল, 9টা বাজে সকাল। তো আজকে বাজারে যাচ্ছি, কিছু সবজি আনবো। আর মানে ঋষির বাবাকে বলছি সবজি আনতে, আর গরমের দিনে কী যে সবজি আছে, পটল তো আছে, আর একটু শাকটা আনার ইচ্ছা আছে, কারণ মাছ টাছ আর ভালো লাগছে না খেতে। মানে আমি চাইছি একটু শাক সবজি এগুলোই খাবো। বাপের বাড়িতে চলে এসেছি, লাস্ট ব্লগ দেখেছেন আপনারা। আর ভাবছি এখানে একটা ডেলি ব্লগ শেয়ার করি। ঋষির রেজাল্ট দিয়ে দিয়েছে, আর হচ্ছে ও ভর্তিও হয়ে গেছে। ওর এপ্রিল মাস থেকে এপ্রিল মাস থেকে ক্লাস শুরু। এখন একটু 1 মাস একটু রিল্যাক্স, ও রিল্যাক্স আমিও রিল্যাক্স। আর তো চলুন দেখা যাক, অনেক কিছু কেনার আছে, সংসারের জিনিসই কেনা আছে, তাছাড়া আর কিছু নেই। চলুন। জায়গাটার নাম হচ্ছে বারপোল। বারপোলে আজকে একদম সকাল সকাল বার হয়ে গেছি, অনেকটা দূরে চলে এসেছি। আমাদের রাজারহাট দিয়ে খালপাড়ের ওই দিক দিয়ে বারাসাতের ভেতরে ঢুকে গেছি। একদম পুরো গ্রাম সাইড, আর অসাধারণ পরিবেশ লাগছে, হাওয়াটাও দিচ্ছে। আমি বললাম বাইকে করেই যাব, বেশ ভালো লাগছে। আর যত ভিতরে যাচ্ছি তত গাছপালা, অসাধারণ একটা পরিবেশ, পাখির আওয়াজ, সত্যি মন ভালো হয়ে যায়। আর ঋষি বলছিল কি ওই দিকে যাবে, মানে কলকাতার ওই দিকটায়। আমি বললাম দূর, ওই গ্যাঞ্জাম আমার একদম ভালো লাগে না, এমন কোথাও যাব যেখানে বেশি মানে ভিড়ভাড়টা থাকবে না। তো ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, বাজার থেকে কিছু আলু পেঁয়াজ সবজি নিয়ে নিচ্ছি। এবার বাড়ি ফেরার পালা, রান্না করার পালা, কাজ বাজের পালা। ঘুরলে তো হবে না, সংসারের সব কাজ পড়ে আছে। না, আমি সেই থেকে তো বলে যাচ্ছি। কলাগুলো পেকে গেছে, আচ্ছা মা দিয়েছিল বাড়ির কাছে কলা। কলা পেকে গেছে। ওই কি বলে কল ফুলেছিল না, ওটা জীবনে তো পাক করে কাল খুলেছি আর রান্না করে দিয়েছি ওই ঠাকুরের হাতে। তাই যা ঘুমা। দেখি তো বাথরুম পরিষ্কার করা, তোরা নোংরা করিস, আমি পরিষ্কার করি। বাড়ি নকরা নেই মানে কি বলো বলি, বাড়িটা তাই। একটা মেয়েকে কত রকম হতে হয় জানিস, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু করতে হয়।
কখনো আয়ার কাজ, কখনো ঝের কাজ, কখনো বারবার, কখনো সুইপার। আর বল, এইটা দিয়ে ঝুঁকছিস, রাস্তার ধুলো বালি এগুলো কি করছিস তুই? হ্যাঁ, কমন সেন্স নেই তুই? খাওয়ার টেবিলে এগুলো করছিস। ফেলে দিলাম, যা তো, তোর কোনো বুদ্ধি শুদ্ধি বলে কিছুই নেই। তো এখন বাজে হচ্ছে 6:25। হ্যাঁ, সন্ধ্যে 6:25। তো আমরা একটু বেরোচ্ছি। বেরোনোর একটা কারণ হচ্ছে ও গাড়ির শোরুমে যাবে। গাড়ির দিনে দিনে সাজা ভুলে যাচ্ছি, না সাজতে সাজতে সব কিছু লিপস্টিক পরা, কাজল পরা, সব কিছু ভুলে যাচ্ছি। যাই হোক, শোরুমে যাবে ওর গাড়ির কিছু কাগজপত্র জমা দেওয়ার জন্য। আর আমি ভেবেছিলাম যাব না, আমার ভালো লাগে না গাড়িতে করে বেরোতে, আর বাইকে করে বেশি আমি কমফোর্টেবল হয়। সকালবেলা যেরকম বেশ ভালো লেগেছে ঘুরতে। তো যেহেতু গাড়ির কাগজপত্র জমা দেবে, তো ওই জন্য গাড়িতে করে যাওয়া হচ্ছে। বাইকে করে সব থেকে বেশ ভালো লাগে এই গরমের দিনে বিকেলের হাওয়া খেতে খেতে। তো যাই হোক, চলুন। তো ঋষি আর ঋষির পাপা চলে গেল শোরুমে কাগজপত্র জমা দিতে। আমি আর গেলাম না, ঘুম পাচ্ছে। তো আমরা চলে এসেছি মুন্সির ওখানে। আর ঋষি বললো যে ফিশ ফিঙ্গার খাবে, আমি বললাম আইসক্রিম, আর ঋষির পাপা বললো চাউমিন। আমি বলি চাউমিন তো রোজ রোজ খাও, আজকে মোমো খাও। তো সত্যি মোমো, ফিশ ফিঙ্গার দুটোই কিন্তু আজকে অসাধারণ ছিল। ক্যামেরাটা কি হয়েছে? তো এখন বাজে 7:30, এবার ফেরার পালা। সত্যিই অসাধারণ ছিল আজকের ফিশ ফিঙ্গার। অনেক দিন পর এরকম একটা ফিশ ফিঙ্গার খেয়েছি, মানে এত ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না। 2 hours later. এই দেখছেন, এখন বাজে 10টা। ক্যামেরাটা মুছতে হবে। ঋষি বনুর সাথে লুডো খেলছে। শিখিয়ে দে ওকে, শিখিয়ে দে। ও বাহ, যা পচা হয়ে গেল। শিখিয়ে দে ওকে, তাই তো। ও দেখবে এমন শিখে যাবে, লাস্টে তুই হেরে যাবি ওর কাছে। ফুট পড়েছে। নামটা আগে বলো ফ্রেন্ডদের সাথে। আয়সানি। আয়সানি? আজ আয়ুষী বলে ডাকি আমি তোকে। বন্ধুদের নাম না, তোমার নাম কি? আরুষিনাথ। হ্যাঁ, আরুষিনাথ। আর তোমার ভাইয়ের নাম কি? আরুষনাথ। আচ্ছা, তুমি এদিকে আসো। আচ্ছা, এখানটা কষ্ট হচ্ছে? আচ্ছা, শুয়ে পড়ে কথা বলবে না বসে কথা বলবে? শুয়ে পড়ে কথা বলবে। আচ্ছা বলো। আচ্ছা, তোমার কি খেতে ভালো লাগে? ঘুগনি। ঘুগনি? আচ্ছা, আজকে তোমাকে ঘুগনি দেবো। রুটির সাথে খাবে তো? ঠিক আছে। আচ্ছা, তুমি আইসক্রিম খেতে ভালোবাসো? হ্যাঁ। কিন্তু আমার কাছে তো আইসক্রিম নেই। কি আছে? ঘুগনি আছে। ঘুগনি দেবো, ঠিক আছে? হ্যাঁ, ঋষিদারা আইসক্রিম কিনবে। এখন তো রাতের বেলা আইসক্রিম ব্যাপারেই বসেনি। এখন 10:30 বাজে, দেখবি ঘড়িতে দেখ কটা বাজে। দেখছেন? এখন হচ্ছে 10টা। হ্যাঁ।